ওয়েলকাম এভরিওয়ান, আমি মোহাম্মদ জাকারিয়া চৌধুরী। সবাইকে পিএইচপি শেখার এই টিউটোরিয়ালে জানাচ্ছি স্বাগতম। এই টিউটোরিয়ালের শুরুর দিকে আমি দেখাবো কিভাবে একটা সার্ভার কনফিগার করতে হয়, কিভাবে পিএইচপি সেট আপ করতে হয়, এবং এর পরবর্তী ধাপে দেখাবো পিএইচপির কিছু বেসিক এই টিউটোরিয়াল। তারপর কয়েকটা বাস্তবধর্মী কয়েকটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব এবং সবশেষে আমরা একটা ওয়েবসাইট স্টেপ বাই স্টেপ তৈরি করব পিএইচপি এবং মাইএসকিউএল ব্যবহার করে। প্রথমে আমাদেরকে পিএইচপি সেট আপ করতে হবে। পিএইচপি সেট আপের জন্য আমরা ম্যানুয়াল পদ্ধতি বেছে নিতে পারি, কিন্তু এক্ষেত্রে আমার অনেক বেশি কনফিগারেশন করার প্রয়োজন। কিন্তু আমরা যদি অ্যাপাচি টু ট্রায়াড এই সফটওয়্যারটা ইনস্টল করি, এক্ষেত্রে অ্যাপাচি, পিএইচপি, মাইএসকিউএল একসাথে সেট আপ হয়ে যাবে এবং সাথে আরও কিছু এক্সট্রা ফিচার পাবো যেগুলো আমরা ম্যানুয়াল ইনস্টলেশনের সময় পাবো না। আমার এই ভার্সনটা হচ্ছে অ্যাপাচি টু ট্রায়াড 1.2.2। পিএইচপি যে কোনো এডিটর দিয়ে কাজ করা যায়। আমি উইনসিনট্যাক্স ভার্সন 2 এর মাধ্যমে কাজ করব। এটা সুবিধা হচ্ছে পিএইচপির বিভিন্ন ভ্যারিয়েবল, ফাংশন এগুলার আলাদা কালারিং করে দেওয়া হয়, ফলে বোঝা যায় যে কোডটা কোন জায়গাতে ভ্যারিয়েবল আছে আর কোন জায়গাতে ফাংশন আছে, এগুলো খুব ভালো করে বোঝা যায়। তো প্রথমে অ্যাপাচি টু ট্রায়াডটাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টলেশনটা খুবই ইজি, স্টেপ বাই স্টেপ ফলো করে গেলেই ইনস্টলটা যায়। অ্যাপাচি টু ট্রায়াড ইনস্টল হওয়ার পর সি ড্রাইভ অথবা ডি ড্রাইভে তার ভিতরে অনেকগুলো ফোল্ডার চলে আসে। আমাদের মোটামুটি কোনো কনফিগার করা লাগবে না, কিন্তু শুরুর দিকে একটা কনফিগার করে নেওয়া ভালো, যেটা হচ্ছে স্টার্টিংয়ে পিএইচপির কোনো ভুল হলে সেটা ব্রাউজারে দেখায় না। কারণ হচ্ছে php.ini যে ফাইল, সি ড্রাইভের উইন্ডোজ ফোল্ডারের ভিতরে php.ini ফাইলটা পাওয়া যাবে। এটার মধ্যে ডিসপ্লে এরর্স নামে একটা ভ্যারিয়েবল আছে, ওইটা ইনিশিয়ালি অফ থাকে, ওটাকে অন করে দিতে হবে। দ্যাটস ইট, ডিসপ্লে এরর্স এটা অফ থাকে, আমাদের করতে হবে এটাকে অন করে দিতে হবে। তাহলে ব্রাউজারে কোনো পিএইচপির কোডিং ভুল হলে সেটার এররটা সাথে সাথেই দেখাবে। এর বেশি আর কোনো কনফিগারেশনের প্রয়োজন নেই। ইনস্টল করার পর অ্যাপাচি টু ট্রায়াডের মধ্যে htdocs নামে যে ফোল্ডারটা থাকে তার ভিতরে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো রেখে দেব, যেগুলো আমরা রান করাতে চাই। যে ফাইলগুলো আমি পিএইচপি প্রোগ্রামটা তৈরি করব সেটা আমরা এই htdocs-এর মধ্যে রেখে দিতে হবে। যখন আমি ইন্টারনেট এক্সপ্লোরারে লোকাল হোস্ট লিখব তখন একটা পেজ চলে আসবে, http/localhost লিখব যখন, তখন এই পেজটা আসবে, ইন্ডেক্স অফ। এটা হচ্ছে অ্যাপাচি সার্ভারের ডকুমেন্ট যে ফোল্ডার htdocs, তার ফাইলগুলোকে সে এখানে পর্যায়ক্রমে দেখাচ্ছে। তো আমরা এখানে কোনো একটা ফোল্ডার ক্লিক করে সেটার ইন্ডেক্স ফাইলটাকে রান করাতে পারি, অথবা এখানে ডাইরেক্ট আমি লিখেও দিতে পারি। এই ফোল্ডারের মধ্যে ইয়োগরাট, এই ফোল্ডারের মধ্যে যদি কোনো ইন্ডেক্স ফাইল থাকে index.php, তাহলে সেটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে। অথবা আমি এখানে index.phpও লিখতে পারতাম, একই পেজ আসবে। বাই ডিফল্ট index.phpটাকে সে খুঁজে নেয়, যে কোনো পেজকে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। মাইএসকিউএলের ক্ষেত্রে আমাদের ম্যানুয়াল সেট আপ করতে পারি। ম্যানুয়াল কোনো ডাটাবেস তৈরি করতে হলে আমরা মাইএসকিউএলের বিনের ভিতরে গিয়ে
মাইএসকিউএলটাকে রান করে করতে পারি, কিন্তু অ্যাপাচি টু ট্রায়াড ইনস্টল করলে আমার জন্য খুব সুন্দর একটা ফিচার তারা রেখে দিছে। অ্যাড্রেস বারে HTTP লোকাল হোস্টের পর PHP myadmin লিখে এন্টার দিলে একটা ডায়লগ বক্স আসবে, কানেক্ট টু লোকাল হোস্ট। আমার সার্ভারটা হচ্ছে লোকাল হোস্ট। এই কানেকশনের জন্য ডাটাবেজের ইউজার নাম বাই ডিফল্ট রুট এবং পাসওয়ার্ড হচ্ছে ট্রায়াড পাস। তারপরে এই রিমেম্বার মাই পাসওয়ার্ড টিক চিহ্নটা দিয়ে দিলে সবসময় একই রুট এবং একই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবে। PHP myadminটা, এটার মাধ্যমে আমরা MySQL-এর বিভিন্ন ডাটাবেজ, টেবিল গ্রাফিক্যালি সেট আপ করতে পারবো। ডাটাবেজ তৈরির জন্য এইখানে আমার নামটা লিখতে হবে এবং এই পাশে আমার ডাটাবেজের সব ডাটাবেজগুলো চলে আসবে। ধরা যাক আমাদের ডাটাবেজটা হচ্ছে শপ। ক্রিয়েট দেওয়ার সাথে সাথে ডাটাবেজটা বাম পাশে চলে আসলো। এখনও কোনো টেবিল তৈরি হয়নি, নো টেবিলস ফাউন্ড ইন ডাটাবেজ। আমাদেরকে টেবিল তৈরি করতে হবে। ধরা যাক আমরা এই শপে এই 10টা টেবিল তৈরি করব। তাহলে এখানে আমরা প্রথম টেবিলটার নাম মেম্বার। এখানে আমি 3টা ফিল্ড দিলাম। তিনটা ফিল্ড চলে আসলো। একটা মেম্বার আইডি, এটা আমি ইন্টিজার ধরতে পারি, লেন দেওয়ার দরকার নেই। আমরা এটা প্রাইমারি কি এবং এটা অটো ইনক্রিমেন্ট যদি দিয়ে দিই তাহলে মেম্বারের আইডিটা অটো ইনক্রিমেন্টলি বাড়তে থাকবে। আর যদি আমরা মেম্বার আইডি হিসেবে ইউজার নেমটা ব্যবহার করি তাও হয়। ইউজার নেমটা মেম্বার আইডি এই প্রাইমারি কি হিসেবে থাকবে, এক্ষেত্রে অটো ইনক্রিমেন্ট দেওয়ার প্রয়োজন নেই। একটা ফিল্ড হচ্ছে পাসওয়ার্ড, ইউজার নেমটা ওয়ার্কার হবে, ওয়ার্কার 15, যেরকম ইচ্ছা আমি দিতে পারি। আর একটা দেওয়া যায় ফুল নেম, এটা আমরা 50 দিয়ে দিই। ইনিশিয়ালি কোনো কিছু নাল থাকবে না, সব দিতে হবে। ওকে, আমাদের টেবিল স্ট্রাকচারটা ঠিক করা হয়ে গেলে সেভ দিয়ে দিব। টেবিলটা তৈরি হয়ে গেল। এখানে টেবিলের ফিল্ডগুলো দেখাচ্ছে এবং বাম পাশে এই জায়গাতে তার টেবিলগুলো দেখাচ্ছে। এই সব ডাটাবেজের আন্ডারে টেবিলটা দেখাচ্ছে। এখন আমাদের আসলে মূল কাজটা হলো টেবিলগুলো তৈরি করে রাখা। টেবিল তৈরি করে যদি আমি রেখে দিই তাহলে ডাটাবেজ থেকে আমরা PHP-র মাধ্যমে এই ডাটাবেজটা কোয়েরি করব, ইনসার্ট করব, ডিলিট করব, আপডেট করব। আমি পরবর্তীতে দেখাবো যে কিভাবে এই ডাটাবেজটাকে একবার তৈরি করার পর অন্য কোনো পিসিতে নিয়ে গেলে কিভাবে এই ডাটাবেজটাকে আমি রিইউজ করব। এটা খুবই একটা সহজ পদ্ধতি। এটা আমরা পরবর্তীতে যখন একটা ডাটাবেজ আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব মাই স্টোর নামে কিংবা মাই শপ, ওই জায়গাতে আমরা দেখাবো যে কিভাবে একটা ডাটাবেজ তৈরি করে আবার অন্য পিসিতে নিয়ে যাওয়ার জন্য ফাইলে সেভ করে রাখতে হয়। তো প্রথম আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব কিভাবে PHP-র পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখব যে PHP-র বেসিক কিছু দিকগুলো। থ্যাংক ইউ।